আজকে আমার রেসিপি হচ্ছে মেরিনেটি এগস। জাপানিজরা বা কোরিয়ানরা এই রেসিপিটি অনেক আগেই আবিষ্কার করেছে, কিন্তু আমরা বাঙালিরা এখনও এই মেরিনেটি এগস বা ডিমের আচার সম্পর্কে কিছুই জানি না। অনেকে আছে এই ডিমের আচারের নামটি পর্যন্ত শুনিনি। তো আজকে আমি আমার রেসিপিতে এই ডিমের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আনিশা, এএসএস রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগতম। নিয়ে আসছি আরেকটি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু ডিম নিয়ে নিয়েছি এবং সেই ডিমগুলোকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই খোসা ছাড়ানোর সময় ডিমগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছেড়ে এসছে। এখন আমরা চলে যাচ্ছি আচারের মেইন পার্টে। এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটুখানি চিনি নেব আমরা নিজের স্বাদ অনুযায়ী, এবং এখানে হাফ কাপের মতো আমি সয়া সস ব্যবহার করছি। আপনারা এখানে কিন্তু সয়া সসের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপের মতো সয়া সস দিচ্ছি, আর দিচ্ছি এখানে 2 কাপের মতো জল। চিনি আর সয়া সসটাকে আমরা খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নেব। একটুখানি যখন এই সয়া সসটা ফুটে আসবে তখন আমি চুলাটাকে সম্পূর্ণরূপে অফ করে দেব এবং প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলো এখানে মিশিয়ে দেব। এখানে আমি অ্যাড করছি রসুন কুচি, একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি রসুনটাকে, এবং এখানে অ্যাড করছি সবুজ লঙ্কা এবং দিচ্ছি লাল লঙ্কাটা। লাল লঙ্কা আর সবুজ লঙ্কাটা আমি সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, আপনারা যে কোনো একটি লঙ্কাই ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একেবারে রসুন আর পেঁয়াজটাকে সামঞ্জস্য রেখে ছোট ছোট করে পিস করে আমি নিয়েছি এই পেঁয়াজগুলোকে, এবং আপনারা আপনাদের খুশি মতো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন। আমি এগুলোকে কিন্তু সম্পূর্ণ চুলাটাকে অফ করে তারপরে মিক্সড করছি। আপনারা যদি চান এই সয়া সসটাকে একেবারে না ফুটিয়ে ঠান্ডা সয়া সসের মধ্যেই সমস্ত উপকরণগুলো অ্যাড করতে পারেন। শুকনো খোলায় ভেজে নিয়েছি আমি তিলটাকে, এবং এই তিলটাকেও আমি অ্যাড করে দিলাম এই সসের মধ্যে। আমাদের আচারের মেন উপকরণটি রেডি। এখন আমরা এটাকে বাটিতে ঢেলে নেব এবং ডিমগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দেব। এটাকে আমরা ওভারনাইট রেখে দিতে পারি, যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা এই ডিমটাকে ওভারনাইট রেখে দিয়ে দেবো। নর্মাল তাপমাত্রায়ও রাখতে পারেন, আবার আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। আবার যদি আপনার হাতে সময় না থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টা এটা রেখে দিন রুম টেম্পারেচারে, এবং পরে সার্ভ করে খেয়ে নিতে পারেন। এখন আমরা এই ডিমটাকে রেখে দেব, কিন্তু কোরিয়ানরা যেভাবে এই ডিমটাকে এয়ারটাইট বক্সে করে রেখে দেয় আমি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে, এবং কমেন্ট ও লাইক অবশ্যই করবেন। এখন আমি এয়ারটাইট বক্সে করে এটা ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করছি যে আমার এই ডিমটা আসলে কী পর্যায়ে আসলো এবং দেখতে বা এর টেস্টটা আসলে কেমন হয়েছে। টেস্টে আসলে বন্ধুরা আমি একেবারে বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দেখে বুঝতে পারছেন আমার ডিমগুলো পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, তার কালার, টেস্ট এবং স্বাদ সত্যি সমস্তটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখে হয়তো ভাববেন যে ডিমের ভিতরে হয়তো বা এর কোনো স্বাদ পৌঁছায়নি, আপনারা বুঝতেই পারবেন না সত্যি এই ডিমের আচারটা কতটা ইয়ামি হয় আর কতটা মজার। আর আপনারা যদি চান এই হাফ বয়েল না করে আপনারা ফুল বয়েলও করে নিতে পারেন। আমি হাফ বয়েল করেছিলাম ডিমটাকে, তাই এখনও দেখুন কি সুন্দর জুসি আছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি আনিশা, টাটা, বাই বাই।